দেখে বোঝার উপায় নেই এটি কোনো ছোট শহরের মূল সড়ক। রাস্তার চারপাশে ছোট বড় নানা যানবাহনে স্থবির পুরো এলাকা। এ চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শহরের পৌর এলাকা, হাসপাতাল রোড, থানা রোড, কলেজ রোড, নলডাঙ্গা রোডে যানজটে নাকাল সাধারণ মানুষ। শুধু সাধারণ যাত্রী নয়, সরকারি হাসপাতালের রোগী ও স্বজনদের যানজটে নাভিশ্বাস উঠে যায়। প্রতিদিন সকালবেলায় অন্তত ৩-৪ ঘন্টা যখন মানুষের চাপ থাকে। হাসপাতালে আমি একটু জ্যামে আটকে বসে আছি গাড়ির ভিতরে। ইজি বাইকের এত ভিড় এবং এত ইজি বাইক যে যত ইজি বাইক রাখায় সাধারণ ক্রেতা বিক্রেতাদের চলাফেরা করা এবং সাধারণ মানুষের চলাফেরা করা অত্যন্ত কঠিন। শহরের বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত ইজি বাইক, রিকশা ও ছোট বড় যানবাহন চলাচল করায় সড়কে চাপ বাড়ে। চলাচল হয়ে পড়ে কঠিন। পাশাপাশি এইসব ইজি বাইক চালকদের প্রশিক্ষণ না থাকায় দুর্ঘটনা ঘটছে অহরহ। বাড়ছে ইজি বাইকের যত্রতত্র পার্কিং, ফলে অতিষ্ঠ শহরের ব্যবসায়ী ও পথচারীরা। ড্রাইভারই করতে পারে না, তারাই এখন বিভিন্ন পেশার থেকে এসে ইজি বাইক চালু হচ্ছে। দাম তো প্রতিনিয়ত হচ্ছে, টিরাটুকলি বেশি দাম হচ্ছে। বন্ধ করতে হবে এই রাস্তায়। মোটরসাইকেল দাম বাড়ছে বেশি আমাকে। তবে পৌর প্রশাসনের পক্ষ থেকে যানজট কমাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। যানজট মুক্ত করতে আমাদের মহাপরিকল্পনা আছে। এই পরিকল্পনাটা অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কালীগঞ্জে একটা হকার্স মার্কেট করলে কালীগঞ্জ মেন শহরের যে রাস্তাটা, এটা যানজট মুক্ত করতে পারলে মোটামুটি কথা কালীগঞ্জ একটা সুন্দর কালীগঞ্জ আমরা বানাতে পারবো। কালীগঞ্জ শহরে যানজট কমাতে শহরে ইজি বাইক সহ বিভিন্ন 3 চাকার যানবাহন নিয়ন্ত্রণে আনার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।